আগে বল তুই কালকে রাতে আমাকে বাসায় নিয়ে গেছিলি কেন? কি করছিস আমার সাথে? আচ্ছা 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 চলুন কোথাও বসি তারপর কথা বলি। দেখুন, কালকে আপনি আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করতেন, আমার গাড়ির সামনে পড়েছেন। তারপর আমার গাড়িতে উঠে আপনি ভেবেছেন আমি ওভার ড্রাইভিং। আমি বারবার জিজ্ঞেস করলাম আপনার বাসার অ্যাড্রেস কোথায়, এর মধ্যে আপনি বমি টমি করে ঘুমিয়ে গেলেন, বাসার অ্যাড্রেস বলতে পারলেন না। তখন কি করবো আপনাকে নিয়ে? এরপর আমার বাসায় নিয়ে গিয়েছি, সেখানে ঘুমিয়েছিলেন। আমার বাবা যখন আপনার বাসায় গেল তখন আপনি কোন অবস্থাতে ছিলেন? আমি জাস্ট শাওয়ার নিয়ে বের হয়েছি, তখন আপনার বাবা এসছে, আমাকে টাওয়াল পরা দেখে সে সাথে সাথে অজ্ঞান। এই হলো ঘটনা। কি খাবেন স্যার ম্যাডাম? আপনি একটা কাজ করেন আমাদের জন্য। আপনি চুপ থাকেন। আপনি গিয়ে 2টা কফি নিয়ে আসেন জাস্ট। শুধু কফি? শুধু কফি দিতেছে এটাই আপনার ভাগ্য। এনিওয়ে, কি করেন আপনি? আমি পড়াশোনা শেষ করেছি। আপনি কিসে পড়েন? আমি পড়াশোনা করি না, কারণ পড়াশোনা আমার মাথার মধ্যে ঢোকে না, সব বাহির দিয়ে যায়। কি সমস্যা? মানে কি ছেলে মানুষ দেখলে কি দাঁত কালে হাসতে মন চায় না? হ্যাঁ, মুচকি মুচকি হাসতে ইচ্ছে করে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ না? যাও এখান থেকে, যাও। বাচ্চা মানুষ আসছে এখানে। আপনি হাসতেছেন কেন? হাসার কি হলো? সিরিয়াস। চলেন আমরা এখান থেকে উঠি, এখানে থাকাটা ঠিক হবে না, অন্য কোথাও গিয়ে বসি। আমরা এখানেই বসবো। ঠিক আছে। একটা কথা বলেন তো, আপনি ড্রিঙ্কস কেন করেন? আরে কি আশ্চর্য, আপনি কাঁদছেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে। আসলে আমার বয়ফ্রেন্ড 1 বছর আগে আমাকে রেখে চলে গেছে। আমি না কোনোভাবেই ওকে ভুলতে পারি না, আর ওকে ভুলার জন্য আমি প্রত্যেকদিন ড্রিঙ্ক করি। মেমোরিজ, ওর সব কিছু আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। তো চেষ্টা করতেছি, তারপর বলতে পারতেছি না। আমার মনে হয় কি আমি একদিন পাগল হয়ে যাব। আপনি চলেন আমার সাথে। কোথায়? আমি ওখানে মিস করতেছি, আমার এখন ড্রিঙ্ক করতে হবে। আপনি চলেন। সরি, আমি তো ড্রিঙ্ক করি না। আপনার করতে হবে না, আমি করবো, আপনি থাকবেন। আসেন আসেন। কফি অর্ডার করলাম না। কফি লাগবে না। এই কফি ক্যান্সেল করে দেন। এখন ভালো লাগতেছে। কই যাইতেছি আমরা? আপনার বাসায়। আমার বাসায়? কেন? আচ্ছা, তো বাবা আছে। শব্দ। এই ছেলে, জি। তুমি আমার মেয়েকে কতদিন ধরে চেনো? বেশি দিন না, অল্প কিছুদিন। ওকে তোমার গায়ে হাতটা তুলেছে মানে তোমাকে মেরেছে? জি। তুমি ওকে পাল্টা মার দাওনি? মেয়েদেরকে হাত তোলা তো ঠিক না। ও, তো ও যে একটা মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত তুলেছে, এটা কি ঠিক? জি না। আচ্ছা শোনো, তুমি আমার মেয়ের সাথে আর মেলামেশা করবে না। আমি ওর জন্য পাত্র দেখছি, খুব তাড়াতাড়ি আমি ওকে বিয়ে দিয়ে দেবো। জি বুঝবো না, আসি। এসো। কাল আপনি আমার বাবার সামনে শুধু জিজি করতেছিলেন কেন? জিজি ছাড়া কি আপনার মুখে আর কোনো ভাষা নাই? জি আছে। দেখি। আবারও জিজি করছেন, এই জন্য দিছি। এটা পড়েন, আমি গল্প লিখছি, পড়ে বলেন তো কেমন হয়েছে। একটা মেয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, নিচে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছিল। উড়ে আসা মেয়েটি দুজনের মাঝখানে এসে দাঁড়ায়, তারপর ছেলেটিকে একটা লাথি মারে এবং পিস্তল বের করে মেয়েটার পেটের মধ্যে 2টা গুলি করে। কেমন? গল্পটা এখনো না শেষ হয়নি।
আমি ঠিক করছি কি এই গল্পটা শেষ করে আমি সামনে বইমেলায় এটা ছাপাবো, তখন দেখবেন আমি শিওর এই গল্প ছাপানোর পরে আমার নাম সারা দেশে ছড়ায় যাবে, আমি অনেক বড় একজন রাইটার হয়ে যাব। হ্যাঁ এই যে কি আপনি সিগারেট আনতেছেন কেন? এখানে এখানে সিগারেট আনার জায়গা এটা? কেন কি সমস্যা? কি সমস্যা মানে কি সিগারেট ফালান? আপনি যা খুশি তাই করবো, আপনার কি? এই তুই সিগারেট ফালান নাহলে কি তোর সবাই ডাকতে বলবো তুই আমার ইনফেসিং করতেছস? অদ্ভুত। কিসের অদ্ভুত? এটা কি আমি সিগারেট? যাচ্ছি ভাই, আমি যাচ্ছি। আরে সিগারেট যে ফালাইতে করতে দেখি আর কই সিগারেট কই? এ কি? আপনি কে? আপনি কেন আমাদের এমন করতেছেন কেন? এই আর কি আছে? আর কি সিগারেট আছে? আরে এটা আমার মোবাইল ভাই। ঠিক আছে যান যা। আমার সিগারেট ফেলছেন কেন আপনি? আমি 100 বার ফেলবো যা। কি পাগল নাকি ভাই? পাগল মানে কিসে কে পাগল? সরি। পাগল বলতো নিজে পাগল যে এখানে ধূমপান করতেছে পাবলিক প্লেসের মধ্যে, আবার আমার বলে পাগল। গল্প কেমন হয়েছে? জঘন্য। আমার গল্প জঘন্য? না না, আমি তো গল্পের কথা বলি নাই। ওই লোকটা জঘন্য, সিগারেট খায়, ফাউল। আমি কি বয়রা? আমি কানে শুনি না? আমার গল্পটা আপনি জঘন্য বলছেন। আরে না, এটা খুব সুন্দর গল্প, আমার ভালো লাগতেছিল। আপনি জঘন্য বলছেন। সরি, আমি আসলে ওইভাবে বলতে চাই নাই। আচ্ছা এই পানির গভীরতা কতটুক? আমি কিভাবে বলবো? আমি কি মেপে দেখছি নাকি? দূষিত কতটুকু হবে? দেখে তো নোংরা মনে হচ্ছে। এখানে যদি কাউকে ফালা দেওয়া হচ্ছে সে কি মরবে না বাঁচবে? আমাকে এসব কথা জিজ্ঞেস করেন কেন? কারণ আমি আপনাকে এখন ধাক্কা দিয়ে এখানে ফালাই